Chat GPT. Chat GPT. Chat GPT. Chat GPT. কি এই চ্যাট জিপিটি কেন এবার এখানে এত ইন্টারনেটে হইচই? আরে মাইক্রোসফটের মতো এত বড় একটা টেক কোম্পানি কি ভেবে এবার এর পিছনে $10 মিলিয়ন ইনভেস্ট করে দিল? হ্যাঁ, এরকমই কিছু ইন্টারেস্টিং প্রশ্নের উত্তর নিয়ে চলে এসেছে আমি সুমন টেকখরের একটা ইউনিক ভিডিওতে। হ্যাঁ, আমি জানি অলরেডি আপনারা চ্যাট জিপিটি সম্পর্কে প্রচুর ভিডিও দেখে ফেলেছেন ইন্টারনেটে, তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের ভিডিওটা সেই সব ভিডিওর তুলনায় একদমই ইউনিক হতে চলেছে। এখানে এমন এমন প্রশ্নের উত্তরগুলো দেওয়া হবে যেগুলো আপনারা হয়তো অন্যান্য ভিডিওতে পাবেনই না। তো যাই হোক, চ্যাট জিপিটি সম্পর্কে অনেকেই ভাই জানেন না এখনও, তো তাদের জন্য আমি হালকা করে কিছু বলে দিই বেসিক। তো আমরা হলাম ডিজিটাল মানুষ, আমরা কিন্তু সবসময় আমরা একদমই অলস, আমরা সবসময় কোনো কিছু শর্টকাট খুঁজতে ব্যস্ত। মানে পৃথিবীতে এমন কোনো কাজ নেই যারা আমরা শর্টকাট খুঁজে বের করতে পারি। হ্যাঁ, আমরা এই যে চিন্তাভাবনা করি, এই চিন্তাভাবনা করারও ভাই শর্টকাট বেরিয়ে গেছে। সেই শর্টকাটটাই হলো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। তবে এই যে আমি চ্যাট জিপিটি করছিলাম না, এটাও কিন্তু এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি একটা সফটওয়্যার, যেটা মেনলি পৃথিবীর এই দ্বিতীয় মানে রিচেস্ট ম্যান, মানে পৃথিবীর দ্বিতীয় ধনী ব্যক্তি ইলন মাস্ক এর তৈরি একটা কোম্পানি এটা মানে বানিয়েছে আর কি। তো নিজস্ব কোম্পানি নয়, 2015 সালের দিকে ইলন মাস্ক সে এই কোম্পানিতে ইনভেস্ট করেছিল, যার নাম ছিল ওপেন এআই। সেই কোম্পানির একটা প্রোডাক্ট হলো এই চ্যাট জিপিটি। তবে তার আরও দুটো কোম্পানি ছিল, স্পেসএক্স এবং টেসলা। সেই কোম্পানির দিকে মনোযোগ দিতে গিয়ে এই কোম্পানি থেকে সে আউট হয়ে গেছিলো। যা হোক, সেসব বাইরের প্রসঙ্গ। তবে এই চ্যাট জিপিটি এত হঠাৎ করে ভাইরাল হলো কেন? তো চ্যাট জিপিটির মধ্যে এমন কিছু পোটেনশিয়াল আছে, মানে তার মধ্যে আমরা এমন কোনো উত্তর নেই যে আমরা জানবো না। মানে পৃথিবীর সকল রকম প্রশ্নের উত্তর সে সব জানে। লোকে তো এমনও বলছে যে ভাই গুগল যা জানে না চ্যাট জিপিটি তাই জানে। তার মানে কোন লেভেলে চলে গেছে চ্যাট জিপিটি? কথার মধ্যে কিন্তু অনেক কিছু লুকিয়ে আছে। হ্যাঁ, এই চ্যাট মানে আমরা যেসব প্রশ্নগুলো করবো সম্পূর্ণ মানে উত্তর দেবে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা সম্পূর্ণ চ্যাটের মাধ্যমে। একটা মানে হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুকে যার সাথে যেভাবে চ্যাট করো ঠিক ওরকমই। তবে এর বিশেষত্ব হলো যে এটা একটা মানুষের মতো ফিলিংস দেবে। তার মানে অপরপক্ষ যে চ্যাট করবে, অর্থাৎ যে চ্যাট জিপিটি যে চ্যাট করবে, সেটা মনে হয় কোনো একটা মানুষ চ্যাট করছে। তার কারণ হলো, মানে একটা বেসিক বলছি, আমরা যেমন গুগলে সার্চ করতাম কিছু, গুগলে একটা সার্চ করার পরে তারপরে যদি অন্য কিছু সার্চ করি তার সাথে কোনো লিঙ্ক থাকতো না। তবে এখানে যদি আমি বলি যে ইলন মাস্কের সম্পর্কে ডিটেলস সব দিয়ে দিল, তারপরে আমি যদি আবার জিজ্ঞেস করি তার বয়স কত, এখানে কিন্তু আর লিখতে হচ্ছে না। তার মানে ইলন মাস্কের আর লিখতে হচ্ছে না, সে কিন্তু বুঝে নেবে, অটোমেটিক বুঝে নেবে। এছাড়া কিন্তু আরও ফিলিংসের সহকারে কিন্তু এটা রিপ্লাই করে। যাই হোক, আশা করছি মোটামুটি একটা ধারণা দিতে পেরেছি যে চ্যাট জিপিটিটা কী জিনিস। তো এর চেয়ে বেশি জানতে হলে আপনারা ইন্টারনেটে একটু ঘেটে দেখে নেবেন। আর এছাড়া চ্যাট জিপিটি জিনিসটা ভাই এত পরিমাণে ভাইরাল হয়েছে, না জানার কথা তো নেই। তো যাই হোক, বেশি দেরি করবো না, আর ইন্ট্রোডাকশন অনেক বড় হয়ে গেছে। তো চলো শুরু করি। তাহলে চলো। প্রথম প্রশ্ন, চ্যাট জিপিটি কি গুগলের সার্চ ইঞ্জিনের বিকল্প হতে পারে? তো উত্তরে আমি জানাবো একদমই না। তার কারণ হলো, প্রথম কথা, এখানে যে সার্চ রেজাল্ট ভাই অনেকটা দামি কথার অর্থ বলছি। মানে এখানে যে সার্চ করতে যে একটা পয়সা খরচ হয়, একটা এর পিছনেও পয়সা খরচ হয়। গুগলে যেমন আমরা সার্চ করে সব কিছু দেখি, তার জন্য টাকা খরচ হয় গুগলের। আমরা এই যে চ্যাট জিপিটিতে সার্চ করছি তার জন্যও খরচ হয়। তো এই যে খরচটা চ্যাট জিপিটিতে বেশি, এবং একসাথে মেনটেনেন্স করা মানে একটা অসম্ভব ব্যাপার। তার মানে আমরা গুগলে যেমন আমরা সার্চ করছি, একই সঙ্গে প্রচুর ব্যক্তি কিন্তু সার্চ করছে, সবাইকে কিন্তু রেজাল্ট দেখাচ্ছে ভালোভাবে। কিন্তু এই চ্যাট জিপিটি এই বিষয়টা এখনও কন্ট্রোল করা শিখতে পারেনি। কারণ এখনও মানে সেভাবে মেনটেনেন্সে চলছে, সেভাবে এখনও গ্রো হতে পারেনি। তো সেই কারণে চ্যাট জিপিটি কিন্তু গুগলের বিকল্প হতে পারবে না। তাছাড়া খরচ সাপেক্ষ ব্যাপার, সেটা তো আমি বললামই আগে। সেকেন্ড প্রশ্ন, চ্যাট জিপিটি কাজ করে কীভাবে? হ্যাঁ, এটা একটা খুবই ভালো প্রশ্ন। তবে চ্যাট জিপিটির পিছনের ব্যাকগ্রাউন্ডটা হলো যে মানে প্রচুর পরিমাণে ডাটা কালেক্ট করা হয়। ইন্টারনেটে যা ডাটা আছে সমগ্র ডাটা তার পিছনে ঢোকানো হয়। জোকসে পার্ট, আমি বোঝাতে চাইলাম যে এত পরিমাণে ডাটা আছে ইন্টারনেটে, সব ডাটা কিন্তু এর মধ্যে এন্ট্রি করা হয়, এবং আমরা যদি কোনো প্রশ্ন করি সেই ডাটার পরিপ্রেক্ষিতে ডাটা পড়ে আমাদের উত্তরটা দেয়। তবে সেটা খুবই চটজলদি, মানে খুব স্পিডে আমাদেরকে উত্তরটা দেয়। তবে মোটামুটিভাবে এর কিন্তু আরও কিছু লিমিটেশন আছে, যার কারণে এই চ্যাট জিপিটি কখনো গুগল হতে পারবে না। প্রথমত, এই যে ডাটাটা আমি বললাম এন্ট্রি করের মধ্যে, এই ডাটা এন্ট্রি করে পিছনে অনেকগুলো মানুষ আছে, মানে আমাদের মতো হিউম্যান, তারাই কিন্তু ডাটাগুলো এন্ট্রি করে, বিভিন্নভাবে কালেক্ট করে। এবারে প্রবলেমটা হলো যে এই যে ডাটাগুলো এন্ট্রি করছে, মনে করো আজকে যে 8 তারিখে যে আমি ভিডিওটা বানাচ্ছি, এই 8 তারিখের সম্পর্কে যদি আমি কিছু জিজ্ঞাসা করি চ্যাট জিপিটি কিন্তু কিছু বলতে পারবে না। তার কারণ হলো যে 8 তারিখে যা জিনিস ঘটেছে সেই ডাটাগুলো কিন্তু কোনো মানুষ এখনও পর্যন্ত আপলোড করেনি। কেন করেনি তার কথাটা বলছি। গুগলে কিন্তু সার্চ করলে আমরা 8 তারিখে সব কিছু পাবো, কিন্তু আমরা চ্যাট জিপিটি কেন পাবো না? চ্যাট জিপিটি এটা একটা লেন্দি প্রসেস, এবং চ্যাট জিপিটি মানে এমনভাবে তৈরি করা হচ্ছে, এটা মানে একটা সময় সাপেক্ষ ব্যাপার। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমি চ্যাট জিপিটিতে কিছু সার্চ করি, তবে সে যে রেজাল্টটা আমাকে দেবে, সেই রেজাল্টটা বিভিন্ন ডাটা কালেক্ট করে মানে তার উপরে পড়েই তো আমাকে দেবে। সেই যে ডাটাটা এন্ট্রি করতে হয়েছে মানুষের, সেটা ভাই অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার। সেটা প্রায় 1000টা কম্পিউটারে 30 দিন টানা ডাটা এন্ট্রি করার ফল।
তার মানে বুঝতে পারছো ভাই কতটা ডাটা, মানে এই দুনিয়ায় ইন্টারনেট দুনিয়ায় কত ডাটা আছে, সেই ডাটা সব এন্ট্রি করতে হচ্ছে, তাও একটা হিউম্যান, মানে আমরা মানুষরাই এন্ট্রি করবো তারপরে। তো এখানে লিমিটেশন, সেই কারণেই কিন্তু গুগলের মতো হয়ে উঠতে পারবেন। আর হ্যাঁ, আপনারা আরও একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে আপনারা যখন বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করেন তখন একটা পপ আপ হয় যে আই এম নট এ রোবট, যেখানে অনেকগুলো ছবি টবি দেওয়া থাকে যেটা মানে ম্যাচ করে প্রমাণ করতে হয় যে তুমি রোবট না। এছাড়া বিভিন্ন ক্যাপচা দেওয়া থাকে, একা একা মানে শব্দ থাকে, সেইগুলো দেখে দেখে তোমাকে কপি করতে হয় যে তুমি রোবট না, তোমাকে প্রমাণ করতে হয়। তো তুমি কি জানো ওগুলোই ভাই আমরা ট্রেনিং দিচ্ছি, ওগুলোর মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আজকে আরও এই জায়গায় এসছে। তার মানে আমরা যে ট্রেনিং দিচ্ছি সে যে বুঝতে পারছে যে এগুলো মানুষ করে, আমরা রোবট করি না, সেই ডাটাগুলো নিয়ে তারা আরও গ্রো করে আজকে এই জায়গায় আসছে। এবারে প্রশ্ন হচ্ছে চ্যাট জিপিটি কি ভুল উত্তর দিতে পারে? হ্যাঁ ভাই, অবশ্যই ভুল উত্তর দিতে পারে। তার কারণ হলো এই যে চ্যাট জিপিটি যে উত্তরগুলো দেয় সেগুলো তো গোটা ইন্টারনেট দুনিয়া থেকেই কালেক্ট করে দেয়, মানে গোটা ইন্টারনেটে যা আছে ডাটা সেই ডাটার পরিপ্রেক্ষিতে তো উত্তর দেয়। এবং কোন ডাটা ভাই ভালো আর কোন ডাটা যে ফেক সেটা আমরা কী করে বুঝবো? আমরা মানুষরাই বুঝতে পারি না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কী করে বুঝবে? তো এই জায়গাটা এখন ইমপ্রুভ করা হচ্ছে মানুষের থেকেই, মানে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটাকে এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে সে বুঝতে পারে যে কোনটা ফেক আর কোনটা অরিজিনাল। সেই ঠিক ভুল বিচার করার ক্ষমতা এখনও পর্যন্ত হয়নি, আশা করছি আর হয়ে যাবে ভবিষ্যতে, তবে সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আপাতত 2-3 বছর তো লেগেই যাবে, এর পিছনে আরও মানে ইনভেস্ট করবে, এছাড়া আরও গ্রো হবে, এছাড়া মানে প্রচুর ডাটা কালেক্ট করবে, তারপরেই হবে। তো এখনই এসব। নেক্সট প্রশ্ন করেছে যে চ্যাট জিপিটি কি ফ্রি থাকবে? হ্যাঁ ভাই, আমাদের বাঙালিদের মাথায় এরকম টাকা পয়সার প্রশ্নটাই প্রথমে আসে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো যাই হোক, চ্যাট জিপিটি কিন্তু অলরেডি প্রিমিয়াম সার্ভিস চালু করে দিয়েছে, যেখানে কিন্তু $20 দিয়ে প্রিমিয়ামটা আমাদের নিতে হচ্ছে, যেখানে এক্সট্রা কিছু ফিচার থাকবে। তবে হ্যাঁ, ফ্রিতেও আমাদের দিচ্ছে, আমরা ফ্রিতেও ইউজ করতে পারছি, আর ফ্রিতেই ছিল প্রথমে। ফ্রিতে দেওয়ার কারণ হলো যে চ্যাট জিপিটি আমাদের কাছ থেকে ফিডব্যাক নিচ্ছে, আরও ফিডব্যাক নিয়ে তারা আরও ইমপ্রুভ করছে নিজেদেরকে, আমরাই কিন্তু তারা ট্রেন করছি। চ্যাট জিপিটি এর ডার্ক সাইড, হ্যাঁ চ্যাট জিপিটিরও কিন্তু প্রচুর ডার্ক সাইড আছে। যেমন আমরা যত দিনে দিনে স্মার্ট হচ্ছি, আমরা কিন্তু ততটাই বোকা হচ্ছি, এই কথাটা মাথায় রাখবেন। তবে এই আমরা টু দ্য পয়েন্ট অ্যান্সার পাচ্ছি, মানে গোটা বিশ্বে এমন কোনো প্রশ্ন নেই যার উত্তর চ্যাট জিপিটি দিতে পারে না। বেশ কিছুদিন আগে শুনছিলাম যে টুইটার যে অ্যাপ্লিকেশনটা কীভাবে বানানো হয়েছে, তার ডাটাবেস মানে পুরো কোডিং যেগুলো হয় না, ওর ব্যাকগ্রাউন্ডে যে কোডিং, সেই টোটাল কোডিংটাই সার্চ করেছে, দিয়ে দিয়েছে, এবং সেই কোডিং কপি করেই একদম টুইটারের মতো ডিটো ভাই অ্যাপ্লিকেশন বানিয়ে ফেলেছে। বুঝতে পারছি এটা কতটা খতরনাক হতে পারে। তবে আমার এইটুকু মাথাতে তেমন তো আর কোনো ডার্ক সাইড আসছে না মনে। তবে হ্যাঁ, এটা কি যতটা ভালো না কাজে ইউজ করা যায় তার চেয়ে খারাপ কাজে বেশি ইউজ করা যেতে পারে, অবশ্যই যেতে পারে। আর এইরকম অনেক ওয়েব সিরিজ মুভি আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমাদের কীভাবে আরও মানে এই জিনিসটা আরও ক্ষতি করতে চলেছে আমাদের, হার্মফুল আমাদের পক্ষে। তো সেরকম কিছু ওয়েবসাইট এবং মুভির লিঙ্কও আমি দিয়ে দেবো, নাম দিয়ে দেবো অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে। যদি সময় পান তাহলে এন্টারটেনমেন্টের জন্য সেই মুভিগুলো দেখতে পারো, সায়েন্স ফিকশনের মুভি। ভাই ঠিক আছে। সবচেয়ে শেষ প্রশ্ন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে চ্যাট জিপিটি কি আমাদের চাকরি খেয়ে নেবে? হ্যাঁ ভাই, এই প্রশ্নটা ভাই অতিরিক্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। চ্যাট জিপিটি যেভাবে চলছে আমাদের চাকরি এমনিতেই খাবে, এমনিতেই রিসেশনের দিন চলছে। আমাদের ফেসবুক কোম্পানি কালই হয়তো আমাদের 15,000 মতো কর্মী খালি ছাঁটাই করে দিয়েছে তাদের কোম্পানি থেকে। ভাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে গেছে, এখন সব কাজই তো ওই করে দেবে, 10 জন মানুষের সমানে একাই করে দিচ্ছে, তাহলে আর মানুষ কেন লাগবে, মানুষের কেন চাকরি? তবে আমরা যেমন বানিয়েছি, আমাদের ওটাই আমাদের ধ্বংস করছে, সেটাই বুঝতে পারছো। তবে আমার মতে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কেননা প্রথম যখন কম্পিউটার এসেছিল আমরাও সবাই হয়তো ভেবেছিলাম যে কম্পিউটারই আমাদের সব কাজ খেয়ে নেবে, মানুষের কোনো কাজ থাকবে না। তবে অ্যাট লাস্ট দেখা গেল যে কম্পিউটারই ভাই আমাদের একটা পার্ট অফ দ্য লাইফ হয়ে গেল, জীবনেরই একটা অংশ হয়ে দাঁড়ালো, এবং যার কারণে আর নতুন কাজের সৃষ্টি হয়েছে এবং মানুষ আরও নতুন অনেক কাজ পেয়েছে। তো এমনটাও হতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আরও নতুন এমন কাজ যেগুলো আমরা কল্পনাতেও আনতে পারি না, সেই ধরনের কাজগুলো আরও তৈরি হলো ভবিষ্যতে, এবং যার মাধ্যমে অনেক ধরনের বিভিন্ন ক্লাসের মানুষ, মিডল ক্লাস একদম ফার্স্ট ক্লাস সব ধরনের মানে যে গুড লার্নার যারা আছে তারাও কিন্তু বিভিন্ন ধরনের কাজ পেয়ে যাবে। তো আশা করছি খুব একটা খারাপ জিনিস হবে না, তবে দেখা যাক আগামী ভবিষ্যৎ কেমন চলে। তো এই যে কথাগুলো বললাম এবং আজকে যে সম্পূর্ণ ভিডিওর যে আমি উত্তরগুলো দিলাম, সেগুলো সম্পূর্ণ আমার নিজস্ব উত্তর এবং কিছু ইন্টারনেট থেকে কালেক্ট করে এবং বিভিন্ন মুভি ওয়েব সিরিজ থেকে দেখে আমার সম্পূর্ণ আইডিয়া থেকে দিয়েছি। এবং যেহেতু আমার বয়সটা অনেকটাই কম এবং যতটা এক্সপিরিয়েন্স আছে টেকনিক্যাল ফিল্ডে, সেই এক্সপিরিয়েন্স দিয়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি কোনো না জানলে ভুল তথ্য দেয়নি, তবে সেটা যদি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, ছোটো ভাই হিসেবে আমাকে মাফ করে দেবেন। এছাড়াও যদি এই চ্যাট জিপিটি কিংবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা সাইবার সিকিউরিটি যাও, ডাটা সায়েন্স যাও, কি টেকনিক্যাল ফিল্ডের কোনো প্রশ্ন যদি তোমার থাকে, তুমি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো আমাকে, আমি অবশ্যই রিপ্লাই দেবো এবং তা নিয়ে আলাদা করে ভিডিও বানাতে পারি। তো এই হচ্ছে আজকের ভিডিও। আরেকটা কথা আপনাদেরকে বলি, চ্যাট জিপিটি ভাই টাকা দিয়ে এখন প্রিমিয়াম সার্ভিস চালু হয়ে গেছে এবং কদিন পরে হয়তো বন্ধ করে দিতে পারে ফ্রি সার্ভিসটা।
তবে তোমাদের কিন্তু যে গুগল আছে সেই গুগলকেই তোমরা চ্যাট জিপিটি বানিয়ে নিতে পারো যদি তোমাকে গুগলে সার্চ করা আসে। তার মানে তুমি যদি গুগলে সার্চ ঠিক মতো করতে পারো। আর যদি এখনও জানো না গুগলে কীভাবে ঠিক মতো সার্চ করে, কেন কথা বলছি, সবাই তো ভাই গুগলে সার্চ করে, কেন গুগল সার্চের কথা বলছি, তার জন্য আলাদা করে ভিডিও বানিয়ে দিয়েছি, অবশ্যই দেখে এসো। ভিডিওটা অবশ্যই মাস্ট দেখা তোমার দরকার।